নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব সহজভাবে ঘরোয়াভাবে চিকেন। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। চলুন রান্নাটা শুরু করা যাক। কড়াইয়ে প্রথমে সরষের তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে দেব এখন এর মধ্যে শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা, হালকা একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 5টা পেঁয়াজকে স্লাইস করে কুচি করে নিয়েছি। হালকা বাদামি করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আমি একটা টমেটোকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। টমেটো আর পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরে কাঁচা লঙ্কা বাটার পেস্ট। ভালো করে উপকরণগুলোকে কষিয়ে নেব। কষাতে কষাতে মশলাগুলো থেকে তেল বেরোতে শুরু করবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প সামান্য মশলা ধোয়া জল। জলটা দিয়ে দিলাম যাতে মশলাগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায়। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব এখানে চিকেন। 1 কেজি চিকেন এখানে ব্যবহার করেছি। ভালোভাবে চিকেনগুলোকে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম চিকেনগুলো। এখন মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। চিকেন যত ভালোভাবে কষানো হবে চিকেনের স্বাদ হবে ততই দুর্দান্ত। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি যাতে চিকেনগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায়। ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়। গ্যাসের ফ্লেমও রেখেছি মিডিয়ামে।
ভালো করে কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। 15 থেকে 20 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। জল বেরোতে শুরু করেছে মাংস থেকে। দেখুন বন্ধুরা, 20 থেকে 30% কষানো প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সেজওয়ান সস। চিকেন রেসিপিতে এই সস ব্যবহার করলে চিকেনটা খেতে খুবই ভালো লাগে। সসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে চিকেনটাকে আবারও নেড়েচেড়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কষাতে কষাতেই রং চলে এসছে। আবারও 10 থেকে 15 মিনিট ধরে ঢাকা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব, যাতে কষাতে কষাতে মাংসটা প্রায় 90% সেদ্ধ হয়েই যায়। ঢাকনা খুলে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব এর মধ্যে আলুগুলোকেও মাংসর সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাংস থেকে অনেক জল বেরিয়েছে কষাতে কষাতে। এই জলেই চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন চিকেন। অল্প একটু জল দিয়ে দিলাম। মাংসটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে, আর 20 মিনিট সেদ্ধ করে নেব ভালোভাবে। একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 20 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে কিনা। 20 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন বন্ধুরা, মাংসের সাথে সাথে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর চিকেন মশলা। এই দুটো মশলা মাংসে ব্যবহার করলে মাংসের স্বাদ হয় অসাধারণ। আর দেখুন কত সুন্দর একটা রং এসছে। দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। মাংস একদম রেডি হয়ে গেছে। সবশেষে দিয়ে দেবো 1 চামচ চিকেন মশলা। এই চিকেনের রেসিপিতে চিকেন মশলাটা দিলে চিকেনের স্বাদ খুবই বেড়ে যায়। চিকেন মশলা দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আজকের এই ঘরোয়া পদ্ধতিতে চিকেন কষা পরিবেশনের জন্য একদম রেডি। আপনারাও বাড়িতে এইভাবে চিকেন কষা রান্না করে দেখবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।